যে মানুষের অসহায়ের সহায় হয়েছে, সে তার দানের টাকায় রাস্তার আশেপাশে গাছ লাগানো হয়েছে, তার দানের টাকায় গাছগাছরা লাগানো হয়েছে। বলে এই দানগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। ওই ব্যক্তি ইন্তেকাল যখন করবে, দুনিয়ার কোনো আমল বন্ধ হয়ে গেল, তার নামাজ বন্ধ হয়ে গেল, রোজা বন্ধ হয়ে গেল, এই সদকে জারিয়ার সব কিয়ামত পর্যন্ত তার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলে আও ইলমি ইউনতাফাউ বিহি, এবং 2 নম্বর হলো ইলম, যে ইলম সে শিক্ষা অর্জন করে এবং মানুষের মাঝে ছড়িয়ে দেয়। ওই আলেম যে জ্ঞান অর্জন করে এবং মাদ্রাসার মধ্যে পড়ায়, মসজিদের মধ্যে পড়ায়, মসজিদের খেতাবত করে, মসজিদের ইমামতি করে, অথবা এলাকার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়, বলে ওই আলেম ব্যক্তি তিনার এলেমগুলা তার কবরে কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ যেতে থাকবে। বলে ওই রকম ব্যক্তি যিনি মানুষকে মুদ্রার গোসলের নিয়ম শিক্ষা দিয়েছেন অথবা নামাজের শিক্ষা দিয়েছেন, বলে এই শিক্ষা থেকে যিনাকে শিক্ষা দিয়েছেন উনি আরেকজনকে শিক্ষা দিয়েছে, উনি আরেকজনকে শিক্ষা দিয়েছে। এবার তার শিক্ষাটা যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, তার কবরে ততদিন পর্যন্ত সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বর হলো নেককার সন্তান। ইয়াদউ লাহু, যে সন্তান তার ইন্তেকালের পরে তার জন্য দোয়া করে। দুনিয়ার মধ্যে সে যখন হায়াতের মধ্যে ছিল, তার সন্তানকে নিয়ে সে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসতো, ওই সন্তানকে নামাজের শিক্ষা দিয়ে দিত। জুমার দিন ওই সন্তানকে নিয়ে তার মা বাবার কবর জিয়ারত করত। যখন সে দুনিয়া থেকে মারা যায়, তার সন্তান ওই তার শিক্ষা দেওয়া নামাজটা আর ছাড়ে না। তার সন্তান প্রতি সপ্তাহে সপ্তাহে কবরের পাশে গিয়ে তার জন্য জিয়ারত করে। বলে ওই সন্তান তার জন্য কবরে সদকে জারিয়ার আমলের সওয়াব পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য ইলমের ফজিলত হচ্ছে এটা, জানা এবং জানিয়ে দেওয়া। উনি হচ্ছে আলেম। আর ইলমের ফজিলত এটা ব্যাপক। বলে তলাবে ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ তাদেরকে এমন সম্মান করে, যে রাস্তা দিয়ে তারা হাঁটে ওই রাস্তা দিয়ে ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। এই সমস্ত কিছু ফেসিলিটি আমরা পেয়েছি শুধুমাত্র রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। রহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরে আমরা এই সমস্ত কিছু ফেসিলিটি আমরা পেয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে এত ভালোবেসেছেন, তার হাবিবের উম্মতের জন্য এত কিছু দিয়েছেন। কিছু কিছু আমল এমন দিয়েছেন যেগুলা একটা আমল 10 বছরের ইবাদতের সমতুল্য। সবাই বলি সুবহানাল্লাহ। তার হাবিব কেমন ভালোবেসেছেন, শুধু ভালোবেসেছেন তা নয়, তার হাবিবকে ভালোবেসে মক্কার নাম আগে ছিল বক্কা, ওই বক্কা নামটা পরিবর্তন করে মক্কা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথমে গড়ে কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দিয়ে করেছেন মক্কা। সবাই বলি সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম গড়ে কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দিয়ে করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলো লক্ষ কোটি প্রেমিকের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারীকা লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وعن أبي هريرة قال حضرت أبي هريرة رضي الله تعالى عنه বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাহমাতুল্লাহ আলাইহি নবী ইরশাদ করেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। আমার রাসূল বললেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য পথ চলে, জ্ঞান অর্জন করার জন্য পথ চলে। এই যে আজকে যে মাহফিল আমরা এখানে সাজিয়েছি, এই মাহফিলে যারা জ্ঞান অর্জন করার জন্য আসে, মাদ্রাসা যেটা আমরা বাগান সাজিয়েছি রহমতুল্লাহ আলামিন রসুলের বাগান, ওখানে যারা জ্ঞান অর্জন করার জন্য যায়, জুমার দিন যারা জুমার খুতবা শোনার জন্য জ্ঞান অর্জন করার জন্য আসে, আমার রসুল তাদের ব্যাপারে বলছেন, বিশেষ করে আলেমদের ব্যাপারে আমার রসুল বলছেন, তারা যে রাস্তার মধ্যে চলে সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাতি, ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। যারা জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় চলেন, আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। শুধু তা নয়, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আর একটি দল যখন আল্লাহর ঘরসমূহ হতে কোনো একটি ঘরে একত্রিত হয়ে ইয়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব পাঠ করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং ওই বিষয়টা নিয়ে মুযাকারা করে, তাযকিরা করে, তারা অনুশীলন করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমতের বেষ্টনী দিয়ে আল্লাহ ওই ব্যক্তিগুলাকে আচ্ছাদিত করে ফেলেন। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়া হাফাতুহুমুল মালায়েকাতু, ফেরেশতা তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, শুধু তা নয়, আল্লাহ তখন তিনার আশেপাশে যদি যারা ফেরেশতা আছে তাদের সাথে ওই ব্যক্তিগুলো সম্পর্কে আল্লাহ আলোচনা করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে যে আমরা এখানে মাহফিলে আপনারা যে এসেছেন জ্ঞান অর্জন করার জন্য, এখানে যে জ্ঞান অর্জনের একটা এই মশারা একটা এখানে যে মাহফিল মজমা হয়েছে, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাকে রহমতের বেষ্টনী দিয়ে কি করেন, আবদ্ধ করে ফেলেন। আমরা প্যান্ডেলের চারিদিকে ঘেরাও দিয়েছি, বলে আল্লাহ এখানে রহমতের ঘেরাও দিবেন। শুধু তা নয়, বলে আল্লাহর ফেরেশতারা এখানে চারিদিক থেকে ঘিরে রাখবে। বলে শুধু এটাও নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর যিনি লামকানে, ওইখানে ফেরেশতাদের সাথে এই বিষয়ে, অর্থাৎ যেখানে জ্ঞান অর্জন হচ্ছে এই বিষয়ে উনি ফেরেশতাদের সাথে ওখানে আলোচনা করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। وعن أبي الدرداء قال حضرت أبو الدرداء رضي الله تعالى عنه বর্ণনা করেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم رحمة للعالمين, নবী ইরশাদ করেন মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান, রাহমাতুল লিল আলামিন বলে যে ব্যক্তি দ্বীন ইলম অর্জন করার জন্য বের হয়ে যায়, সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটি রাস্তার মধ্যে ওই ব্যক্তিগুলোকে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালাবিল ইলমি, শুধু তা নয়, এবং ফেরেশতারা ওই ব্যক্তিগুলা যে দিক দিয়ে হেঁটে হেঁটে জ্ঞান অর্জনের জন্য আসে, বলে ওই রাস্তাটার মধ্যে ফেরেশতারা তাদের নূরানি পাখাগুলো বিছিয়ে দেন। ওয়ান আনাসিন قال হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم রাহমাতুল লিল আলামিন, নবী ইরশাদ করেন মান খারাজা ফি তালাবিল ইলমি, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বের হয়, কানা ফি সাবিলিল্লাহি
হাত্তা ইয়ারজিআ, ওই ব্যক্তি ফিরে আসা পর্যন্ত, অর্থাৎ জ্ঞান অর্জন করে আবার ঘরের মধ্যে ফিরে আসা পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে থাকে। ওই মুহূর্তে যদি ওই ব্যক্তি মারাও যায়, ওই ব্যক্তির মৃত্যুটা শহীদ মৃত্যু হবে। সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, কিন্তু আমাদেরকে এত সম্মান দেওয়ার পরে আমরা সম্মানটা নিতে জানি না। সম্মান কিন্তু আল্লাহ আমাদেরকে কি করেছেন, দিয়েছেন। সম্মানটা আমরা নিতে জানি না, বিধায় আমরা অ্যাক্সিডেন্ট করি, আমরা দুর্ঘটনার মধ্যে পড়ি, আমরা নিজেদের কপাল নিজেরা খাই। আমরা সম্মান নিতে জানি না। আল্লাহ আমাদেরকে কিন্তু সম্মান দিয়েছেন। আজকের এই মাহফিলে আসার জন্য, মাহফিলে এসে বসার জন্য, ওনাকে একটু চেয়ার দাও, উনি এখানে বসতে পারবে, মুরব্বী তো। আল্লাহ মাহফিলে বসার জন্য, মাহফিলে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান করেছেন, কিন্তু আমরা সেই সম্মানটা আমরা নিতে জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, সবাই বলে আমিন। আজকের মাহফিলকে কবুল করুক, সবাই বলে আমিন। বক্তারা আলোচনা করবে, আপনারা শুনবেন। আমাদের মাহফিলের প্রতি আপনারা শেষ পর্যন্ত আন্তরিক থাকবেন, সবাই বসবেন, মাহফিল শুনবেন, আলেমদের ওয়াজ আলোচনা শুনবেন। পাশাপাশি আমাদের মাদ্রাসার প্রতি আপনারা মহাব্বতের নজর রাখবেন। এখন যেভাবে আপনারা ভালোবেসে যাচ্ছেন আমাদের মাদ্রাসাকে, এই যে মাদ্রাসার মাহফিল হচ্ছে, সবাই মিলে যেভাবে সহযোগিতা করেছেন, হাত বাড়িয়ে দিয়েছেন, সবাই মিলে যেভাবে একতাবদ্ধ হয়ে মাহফিলকে সফল করার লক্ষ্যে আপনারা বারবার বসেছেন এবং এই মাদ্রাসার মাহফিলকে সফল করার লক্ষ্যে আপনারা এগিয়ে এসেছেন, এইভাবে আপনারা এই মাদ্রাসার উন্নতির জন্য, মাদ্রাসার খাতিরে, অর্থাৎ এটা আল্লাহ রসুলের বাগান, এই খাতিরে আপনারা সবসময় এগিয়ে আসবেন। যদি সংশ্লিষ্ট কারো ভুল থাকে, আমার নিজেরও ভুল থাকতে পারে, আমার জন্য তো আর মাদ্রাসা বন্ধ হবে না। আমি এখানে যদি কালকে না থাকি, মসজিদে কি ইমামতি বন্ধ হয়ে যাবে? আপনারা কি মসজিদে নামাজ পড়বেন না? পড়বেন তো। যদি কোনো ভুল হয় আমাদেরকে কি করবেন, বলে দিবেন, শুধরাই দিবেন। মাদ্রাসার প্রতি আন্তরিক থাকবেন। মাদ্রাসার বাগানটাকে আরো সুন্দর পরিসরে আপনাদের সন্তানদেরকে দিয়ে সাজাবেন। সামনে জানুয়ারি আসতেছে, আপনারা আপনাদের সন্তানগুলোকে আমাদের মাদ্রাসায় ভর্তি করবেন। আমরা নিজেরাও একটা এই ব্যবস্থাপনা হাতে নিয়েছি আমাদের মাদ্রাসার, জানুয়ারিতে হেফজখানা যাতে চালু করা যায়, ডে কেয়ার। আপনারা আমরা যখন বলবো তখন আপনারা সন্তানদেরকে দিবেন, যাতে আমরা হেফজখানাটা সাজাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে বাইজ্জত কামিয়াবি নসিব করুক, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।
স্থল হয়েছে, তার দান সৎকার